নমস্কার। আজ শতরূপে সারদা বইটি থেকে মায়ের সম্পর্কে কিছু আলোচনা করার প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি। মায়ের ক্ষেত্রে আলোচনার চেষ্টা শব্দটি বারবার বেশি করে ব্যবহার করি, তার কারণ মায়ের সম্পর্কে সঠিক আলোচনা তো করা সম্ভব নয়। কারণ মা কী ছিলেন, সারদা মা কেমন ছিলেন, সেটা ওইভাবে আমরা তো আমাদের যুক্তি বা বুদ্ধি বা মন থেকে যেটা বলছে সেটা দিয়েই বড়জোর বলতে পারি। এবার মা কি ছিলেন, কেমন ছিলেন, মায়ের ভাব কেমন ছিল, সেটা তো একমাত্র মাই জানবেন। আর মায়ের সাথে যারা যারা ছিলেন তারা হয়তো কিছু কিছু জানবেন, আর বাকি আমরা যারা চেষ্টাই করে যাব সারা জীবন মায়ের সম্পর্কে কিছু বলাটা, সেটা চেষ্টাই হবে। সঠিকের কাছাকাছিও হয়তো খুব একটা আসবে না। শুভ সন্ধ্যা সংযুক্ত দিই। আচ্ছা, আমার আওয়াজটা ঠিক আছে কিনা একটু কেউ জানাবেন, তাহলে একটু সুবিধা হয় আমার। মানে মাঝে মধ্যেই আওয়াজটা একটু ডিস্টার্ব হয় তো। আজকে যেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব, সারদা মায়ের শতরূপে সারদা যে বইটি রয়েছে, সেই বইটিতে মায়ের বিভিন্ন ভাব নিয়ে আলোচনা করা আছে। মায়ের শতরূপে বলা হচ্ছে, মানে শতরূপ মানে কি মা রূপ চেঞ্জ করতেন এমন তো ব্যাপারটা নয়। আচ্ছা, কেউ যদি একটু জানাও, অভিজিৎ বা কেউ, যে সাউন্ডটা ঠিক আছে কিনা, তাহলে খুব ভালো হয়। গুড ইভিনিং সবাইকে। দেবব্রত বাবু গুড ইভিনিং। আচ্ছা, সাউন্ড ঠিক আছে। অরূপ শাহ, থ্যাংক ইউ সো মাচ। এবার বিষয়টায় ঢুকছি। মা যে এই যে শতরূপে সারদা বইটি, মা যে রূপ বদলাতে এমন তো নয়, আজ একরকম রূপ, কাল একরকম রূপ, পরশু একরকম রূপ, তা তো নয়। কিন্তু মায়ের ওই একই রূপের মধ্যে বিভিন্ন ভাবের প্রকাশ হতো। আজ এক রকমের ভাব, কাল অন্য একজনের সাথে আর এক রকমের ভাব। তো এই জন্যই শত রূপে সারদা বলা হচ্ছে, যে মায়ের বিভিন্ন রকম ভাবের, যে যেভাবে মাকে দেখেছে, মা যার সাথে যেমন ভাবে খেলেছেন, সেইভাবে তারা মাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন একটা তাদের চোখ দিয়ে। তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা মাকে সচক্ষে দেখেছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে জ্ঞানদায়িনী রূপে মা কেমন ছিলেন। মাকে তো আমরা সবাই জানি স্নেহশীল। মা স্নেহ করছেন, সবাইকে খেতে দিচ্ছেন, ভাত বেড়ে দিচ্ছেন, খেতে দিচ্ছেন, রুটি বেলছেন, রাধু জ্বালাচ্ছে, মা কিছু বলছে না। মাকে তো আমরা এরকমই জানি বেশিরভাগ। কিন্তু আমরা সাথে এও জানি মা দীক্ষা দিতেন। এবার কেমন ভাবে দীক্ষা দিতেন হয়তো সেটা নিয়ে আমরা খুব বেশি চর্চা করিনি। মায়ের স্নেহটা এত বেশি আমাদের চোখের সামনে এসে দাঁড়িয়ে গেছে যে আমি গুরুপত্নী নই, পাতানো মা নই, আমি সত্যিকারের মা, এই ধরনের যে কথাগুলো, মানে এইগুলো তো সেই জ্ঞানেরই চরম প্রকাশ। সেই চরম জ্ঞানের প্রকাশের জন্যই তো এই কথাগুলো। তো মা যখন দীক্ষা দিচ্ছেন, তিনি কিভাবে দীক্ষা দিচ্ছেন? আমরা স্বামীজিকে বিশ্বাচার্য রূপে জানি, আমরা ঠাকুরকে জানি তিনি গুরু, তিনি তার এত শিষ্য। কিন্তু মায়ের ক্ষেত্রে কিন্তু তিনি গুরু এটা ভাবতে আমাদের যেন একটু কুণ্ঠিত বোধ হয় না। তিনি তো মাই, সেই মায়েরই ভালোবাসা। কিন্তু সেই মায়ের ভালোবাসার সাথে যখন গুরুর মানে ভয়ঙ্কর সুন্দর প্রেম মেশে এসে, তখন কেমন হয়? এবং মা দীক্ষাই বা দিতেন কিভাবে, কি দেখে দীক্ষা দিতেন? ঠাকুর তো অনেক কিছু দেখতেন। ঠাকুর যারা তার কাছে আসতো তাদের বুক দেখতেন, তাদের হাত পা দেখতেন, লক্ষণ দেখতেন। কিন্তু মা কি দেখতেন? মায়ের তো প্রচুর শিষ্য জানা যায়। আজকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যে চ্যাপ্টারটি থেকে আলোচনা করব সেই চ্যাপ্টারটির নাম জ্ঞানদায়িনী। জ্ঞানদায়িনী কারণ মা এখানে গুরুর ভূমিকায় অবতীর্ণা। মা দীক্ষা দিচ্ছেন শিষ্যদেরকে, এবং দীক্ষা দিচ্ছেন শুধু ওই 108 বার মন্ত্র জপের জন্য নয়, কিন্তু মা দীক্ষা দিচ্ছেন ব্রহ্মজ্ঞান হওয়ার জন্য। তাদের সেই ব্রহ্মজ্ঞানের লক্ষ্যে দীক্ষা দিচ্ছেন। শুরু করার আগে একটা মানে বই থেকে পড়া শুরু করার আগে একটা ঘটনা বলে নিই।
একটা জায়গায় আমি অবাক হয়ে গেছিলাম যে মা পঞ্চতপা করছেন, মা বেশি বেশি করে জব করছেন। কেন করছেন মাকে জিজ্ঞাসা করলে বলছে যে যেভাবে সবাইকে যে দীক্ষা দিয়েছি ওরা তো সব করতে পারে না, তাই ওদের হয়ে আমি জব করে দিচ্ছি। মা এই রকম লেভেলের গুরু ছিলেন। তার এত প্রেম ছিল যে সে শিষ্যের জব নিজে করে দিচ্ছেন। তো আজ একটু আলোচনা করার চেষ্টা করি। মায়ের তো স্নেহপ্রবণ রূপটা দেখেছি, কিন্তু গুরু রূপে মা আরো কত সুন্দর, সেইটা নিয়ে একটু আলোচনা করি। শ্রীরামকৃষ্ণ মহাসমাধির পূর্বে জগতের মানুষের দায়িত্ব শ্রী মায়ের হাতে দিয়ে বলেছিলেন, এ আর কি করেছে। এ মানে রামকৃষ্ণদেব নিজেকে বর্ণনা করেছিলেন, নিজেকে নির্দেশ করেছিলেন। বলছেন এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। পরবর্তীকালে শ্রীমা ঠাকুরের নির্দেশ মতো সেই অনেক বেশি কাজ করেছেন পরম যত্নে, নিপুণভাবে। সেই অলৌকিক কৃপা বিতরণের কালে মা একবার বলেছিলেন, তিনি নিয়েছেন সব বাছা বাছা ছেলে কটি, তা আবার এখানে মন্ত্র টিপে ওখানে মন্ত্র টিপে, আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে সব পিঁপড়ের সার। এটা তো সত্যি, সবাই যে বিশাল আধার হবে, বিশাল তার ক্যাপাসিটি হবে, আধ্যাত্মিক ক্ষমতা, তা তো সবার হয় না। ঠাকুর সেই জন্য মাকে বলেছিলেন, ঠাকুর তার মহাসমাধির আগে আগে মাকে বলেছিলেন যে এ আর কি করেছে। বলছেন ঠাকুর আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। এই অনেক বেশি কথাটা সারদা মা সারা জীবন ধরে টের পেয়েছেন, এবং কেমন টের পেয়েছেন এই চ্যাপ্টারে তার কিঞ্চিত প্রকাশ রয়েছে। এই অনেক বেশি করতে হবে মা এই যে এখানে বলছেন যে শ্রীমা পরবর্তীকালে ঠাকুরের সেই নির্দেশ মতন অনেক বেশি কাজ করেছেন পরম যত্নে। তিনি ঠাকুর বলেছেন একটা বোঝা কাঁধে করতে হবে, এভাবে তো করেননি। তিনি করেছেন যত্ন করে করেছেন। ঠাকুর বলেছেন কাজটাকে, তিনি নিয়েছেন কি, আমাকে ঠাকুর বলে গেছেন আমি কাজটা করব। মা বলছেন যে তিনি সব বাছা বাছা ছেলে নিয়েছেন, বাছা বাছা ছেলে কটাকে নিয়েছেন, তাও এখানে মন্ত্র টিপে ওখানে মন্ত্র টিপে। ঠাকুর ছেলে মেয়েদের গা হাত পা টিপে দেখতেন যোগ্য কিনা। সবাই তো যোগ্য হয় না, ঠাকুর সবাইকে কিন্তু গ্রহণও করতেন না। ঠাকুরের বিচরণ অনেক উপরে ছিল, ঠাকুরের খুব বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা ছিল না। ঠাকুরের জগৎ এবং এই নিত্য এবং লীলা, লীলা এবং নিত্য, এই সিঁড়ি দিয়ে ওঠানামা ঠাকুর খুব বেশি করতেন না। ঠাকুর নিত্যতেই বেশি থাকতেন, এবং লীলাও করতেন, কিন্তু খুব বেশি তার নেমে আসা ছিল না সাধারণের মধ্যে। কারণ আমরা ঠাকুরের ক্ষেত্রে জানি ঠাকুর যার তার হাতে খেতে পারতেন না, ঠাকুর সবাইকে শিষ্য হিসাবে অ্যাকসেপ্ট করতেন না। তিনি এতটা শুদ্ধ সত্য ছিলেন। আবারও বলছি, তার যাতায়াত সিঁড়ি দিয়ে, মানে বলছে নিত্য মানে ছাদে ওঠা এবং সিঁড়ি দিয়ে নিচে নামা লীলা সাধারণ মানুষের সাথে। বলছে যে ঠাকুরের সিঁড়ি দিয়ে যাতায়াত ছিল, কিন্তু অত বেশি ছিলেন না, কারণ তিনি বেছে বেছে গ্রহণ করতেন। কিন্তু মা এখানে বলছেন যে তিনি নিয়েছেন সব বাছা বাছা ছেলে কটি, আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে সব পিঁপড়ের সার। মাও কিন্তু সেই সবাইকে গ্রহণ করতেন, মায়ের ওঠানামা মারাত্মক ছিল। মা কি শুদ্ধ স্বরূপ ছিলেন না? মা প্রচন্ড শুদ্ধ স্বরূপ ছিলেন, কিন্তু মা গ্রহণ করেছেন অনেক। তাই ঠাকুর নিজে বলছেন যে তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে, নিজেকে নির্দেশ করে বলছেন যে এ আর কি করেছে, তোমাকে অনেক বেশি করতে হবে। কারণ যিনি গুরু, তাকে শিষ্যের সমস্ত ইহকাল এবং পরকালের ভার গ্রহণ করতে হয়। গুরু হওয়া সহজ কথা নয়, কিন্তু কারোর ব্রহ্মজ্ঞান হয়ে গেল সে গুরু হয়ে গেল এমনটা হয় না। যে গুরু হবে সেই গুরু কিন্তু ওই পারের নির্দেশিত থাকে, সেই ঈশ্বরের নির্দেশিত যে এ গুরু হবেন। যে ব্রহ্ম বিজ্ঞানী, যার বিশেষ রূপে সেই নিত্যতেই বসবাস। আবারও বলছি, যে ব্রহ্ম বিজ্ঞানী, যে বিশেষভাবে ব্রহ্মকে জেনেছে, ব্রহ্মকে জানা এক, সে ব্রহ্মজ্ঞানী, কিন্তু যে বিশেষভাবে ব্রহ্মকে জেনেছে, মানে যার আর গতাগতি নেই, যার স্থিতি ওখানেই, সে গুরু। এবং যার শুধু স্থিতি ওখানে নয়, যার ওঠানামা রয়েছে, তার কাছেই পিঁপড়ের সারের মতন ঠাকুর
সবাইকে ঠেলে দিয়েছেন। মায়ের তাই প্রচুর শিষ্যা। মা সবাইকে অ্যাকসেপ্ট করেছেন। কিভাবে অ্যাকসেপ্ট করেছেন দেখি আমরা। মানবশঙ্কর দাশগুপ্ত লিখেছেন, এই পিঁপড়ের সারের জন্যেই মার দয়ার শেষ বা চিন্তার অবধি ছিল না। ইহারা কেহ ঈশ্বর কোটিও না বা অন্য কোনো দিব্যগুণেরও বিভূষিত নয়। অতি সাধারণ মানুষ, সাধারণ দোষ গুণ পাপ পুণ্যের অধীন। কিন্তু তাহারা যখন আসিয়াছে, মা দুহাত বাড়াইয়া গ্রহণ করিয়াছেন। একটু ভালো দেখিয়াছেন তিনি, যার পণ্যেই আনন্দিত হইয়াছেন। মানবশঙ্কর দাশগুপ্ত, আমি জানি না উনি কে, আমি ওনার পরিচয় জানি না, তাই বলতে পারছি না। তো তিনি বলছেন যে এই যে মা বলছেন আমার দিকে পিঁপড়ে ষাট ঠেলে দিয়েছে, মানে ষাট ভক্ত মায়ের, মাকে দেখতে দূর গ্রাম থেকে সব পায়ে হেঁটে যাত্রা করছে, মা তাদের দর্শন দিচ্ছেন, সেই নোংরা কাদা মাখা পায়ে তারা আসছে উদ্বোধনে মায়ের কাছে, মা তাদের দর্শন দিচ্ছেন, তাদের যত্ন করে খাওয়াচ্ছেন। বলছে এই পিঁপড়ের সারের জন্য মায়ের চিন্তার অবধি ছিল না। ঠাকুরের তো কয়েকজন ছেলে ছিল, কিন্তু মা বলছেন পিঁপড়ের সার, কিন্তু মা এই পিঁপড়ের সারদের জন্য যা খেটেছেন তা চিন্তা ভাবনার বাইরে। ওই যে বললাম তারা জব করতে পারবে না বলে মা নিজে বসে জব করছেন, যে আহা ওরাও তো পারবে না করতে। তো বলছেন যে তারা অতি সাধারণ মানুষ, তারা কেউ ঈশ্বর কোটিও নয়। ঠাকুরের শিষ্যদের মধ্যে অনেকে ঈশ্বর কোটি ছিল। ঠাকুর অবতার তত্ত্বের ব্যাপার লীলা করেছেন, অবতার তত্ত্বে ঈশ্বর কোটি আছে, জীব কোটি আছে। ঈশ্বর কোটি মানে যারা তারই লোক, যারা পার্শ্বদ, ঠাকুর সব এদের নিয়েছিলেন। কিন্তু মায়ের যারা শিষ্য বলছে এদের মধ্যে কেউ ঈশ্বর কোটি ওরম ভাবে ছিল না। তারা সবাই সাধারণ মানুষ, সাধারণ পাপ পুণ্যের অধীন, সবার যে বিশাল আধার তেমন নয়। তারা কোথায় যাবে না, তাদের জন্য মা ছিল। বলছে তাদের মধ্যে যদি একটু ভালো দেখেছেন তিনি, যার পণ্যে আনন্দিত হয়েছেন। বলছে যদি সামান্য ভালো দেখলে মা ভীষণ খুশি হয়েছেন, যে না আমার ছেলেটা এরকম, আমার মেয়েটা এরকম। অনেক সময় এই পরিচয় লওয়া বা একটি কথা পর্যন্ত জিজ্ঞাসা করা আবশ্যক মনে করেন নাই। এমনকি যখন অতি অযোগ্য লোক সকল তাহার নিকট আসিয়াছে, তিনি অধিকাংশ ক্ষেত্রেই শুধু দয়ার বশবর্তী হইয়া তাহাদেরও দীক্ষা দিয়াছেন। অতি অল্প ক্ষেত্রেই কাহাকেও ফিরাইবার ইচ্ছা করিয়াছেন, কিন্তু তাহারও অধিকাংশ স্থলে একটু কাদাকাটিতেই তিনি হার মানিয়া দীক্ষা দিয়াছেন। কি কঠিন কথা। বলছে যে তার কাছে সমস্ত মানুষেরা এসেছেন যারা দীক্ষা নিতে চেয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই বেশি কিছু প্রশ্নও করেনি, কে কোথা থেকে এসছে, কার বাড়ির লোক, জাত কি, কুল কি, কিচ্ছু জিজ্ঞাসা করেননি। তার আধ্যাত্মিক কতটা ক্ষমতা কিচ্ছু জানতে চাননি। বলছে তিনি বলছে সেটা মানে জানতে চাননি কি, তিনি আবশ্যকই মনে করেননি, প্রয়োজনই বোধ করেননি, তিনি দীক্ষা দিয়েছেন। খুব কম জায়গাতেই দেখা গেছে যে মা বলতে চেয়েছেন যে আমি দেব না। মাকে এই যিনি কাউকে কিছু বলেন না, সে যখন কারোর ক্ষেত্রে বলছেন যে আমি দেব না, তাহলে কেন বলছেন সেটা মানে কত নিচে তারা, যে তাদেরকে টেনে আনতে হবে বলে তিনি বলছেন যে না দেব না। মায়ের মুখ থেকে দেব না বেরোচ্ছে মানে সেটা ভয়ঙ্কর কথা, এবং যাদের জন্য প্রযোজ্য হচ্ছে দেব নাটা তারাও ভয়ঙ্করই বটে। মা তাদেরকে বলতে বাধ্য হচ্ছেন দেব না, কিন্তু সেখানেও সামান্য একটু কান্নাকাটি করলেই মা হার মেনে তাদেরকে দীক্ষা দিয়ে দিয়েছেন। হার মেনেছেন কিসের কাছে? হার মেনেছেন তাদের ওই ব্যাকুলতার কাছে, যে তারা যত নিচেই থাক তারা একটু কেঁদেছে, কেননা দীক্ষা নেওয়ার জন্য, ঈশ্বর লাভের জন্য একটু কেঁদেছে মা, তাতে হার মেনে দীক্ষা দিয়ে দিয়েছেন। ওই যে কান্নাটুকু, ওটাই তাদের সম্বল ছিল। স্বামী বিবেকানন্দের একটা কথা রয়েছে, খুব সুন্দর কথাটা। স্বামীজি তাদের শিষ্যদেরকে বলেছিলেন যে তোরা যদি নরকেও যাস, আমি তোদেরও সেখান থেকে গিয়ে উদ্ধার করে আনবো। গুরু অ্যাকচুয়ালি এরকমই হন। যিনি গুরু হন, তার শিষ্য যদি নরকেও যায়, তিনি ওই পিছন পিছন গিয়ে ওই শিষ্যকে নরক থেকে, শিষ্যের জন্য সে নরকেই ঢোকে, এবং সেখান থেকে টানতে টানতে শিষ্যকে সেই চরম রাজপ্রাসাদে পৌঁছে দেন, সেই নিত্য সিদ্ধের রাজপ্রাসাদে। নরক থেকে রাজপ্রাসাদের রাস্তায় গুরু খেলা করেন। গুরু মানে সহজ বিষয় নয়, চট করে কারোর কাছে গেলাম, গিয়ে দীক্ষা নিয়ে নিলাম। আসলে দীক্ষা যখন শিষ্য গুরুর কাছে নেয়,
তখন কিন্তু আদতে সদামুক্ত গুরুও কিছুটা হলেও বদ্ধ হয়ে যান শিষ্যের জন্য, কিছুটা হলেও বদ্ধ হয়ে যান। কারণ শিষ্যের যতক্ষণ না জ্ঞান লাভ হচ্ছে, শিষ্য যতক্ষণ না মুক্ত হচ্ছে, ততক্ষণ গুরুর নিস্তার নেই। গুরু তাকে ছাড়তে পারেন না, জন্মকে জন্ম। শিষ্য মুক্ত হয়ে বেরিয়ে গেল, কিন্তু যতক্ষণ না সেই শিষ্য মুক্ত হচ্ছে, গুরু ছাড়তে পারেন না তাকে। গুরু তাকে একদম মানে তার উপর সেন দৃষ্টি থাকে যে আমার এই ছেলেটা এখনো মুক্ত হয়নি, আমার এই ছেলেটা এখনো খোলা আকাশে ওরা উঠতে পারেনি, আমি কিভাবে শান্ত মনে উড়ি। তার সারাক্ষণ চিন্তা থাকে আমার ওই বাচ্চাটা খাঁচায় আটকা, আমার এই বাচ্চাটা নামরূপের খাঁচায় আটকা। আমরা তো আমাদের নাম রূপ এসবেরই খাঁচায় আটকা থাকি। আমি কে? না, আমি বলবো আমি তৃষিতা সেন, আমার একটা ফেস কাটিং রয়েছে, আমার একটা নাম রয়েছে, এবং আমার নামটা যখনই কেউ বলবে একজনের কাছে এই ফেস কাটিংটা দিয়ে নামটা, মানে এই নামটা বললেই ফেস কাটিং, হ্যাঁ এটা তৃষিতা সেন, এভাবে আসবে। প্রত্যেকের ক্ষেত্রেই তাই, প্রত্যেকেই তার নাম এবং তার সাথে তার একটা স্ট্রাকচার দিয়ে তার মধ্যে আটকানো। কিন্তু এই নাম রূপে স্ট্রাকচারের বাইরের যে কথা, সেই জায়গায় গুরুরা খেলেন। এবং গুরু তো বাইরেই রয়েছেন, কিন্তু গুরু যখন দেখেন যে তার ছেলেটা বা তার মেয়েটা ওই নামরূপের বেড়াজালে আটকে রয়েছে, ওই খাঁচাতে বন্দি, তখন কি আর গুরু সেই মুক্তভাবে স্বাদ নিতে পারেন? কিন্তু তিনি এতটাই কৃপাবৎসল, এতটাই করুণা বৎসল হন, তিনি শিষ্যের জন্য সেই মুক্তির স্বাদটাও প্রপারলি নিতে চান না। তার কি দায় ঠেকেছে? সে তো ঘুরে বেড়াতে পারতো বাইরে, যে আমি মুক্ত, আমি বুধ হয়ে থাকবো। কিন্তু তার এতই কৃপা, এতই অশেষ কৃপা, যিনি গুরু হবেন তার হয়, যে তিনি নিজে নেমে আসেন এবং তিনি নিজেকে পার্শিয়ালি বদ্ধ করেন তার শিষ্যের জন্য, পার্শিয়ালি বদ্ধ করেন, যেন বদ্ধ করলেন যে না আমাকে ওকেও নিয়ে যেতে হবে। সে তো শান্তিতে ডুবে থাকতেও পারছে না, সবসময় তার শিষ্যের চিন্তা যে শিষ্যকে ওই খাঁচা থেকে বের করতে হবে। তো এমন গুরু, এবং মা সেখানে কারোকে কিছু দেখছেন না, এবং যাদেরকে না দেখার পরও যাদেরকে মা দিতে চাইছেন না, মানে সেটা কি ভয়ঙ্কর অবস্থা ভাবুন তাদের। তারাও একটু কান্নাকাটি করলে মা বলছে আচ্ছা নিয়ে নাও দীক্ষা। এবং এটা তো বোঝাই যাচ্ছে যে যাদেরকে মা দীক্ষা দিতে চাইছেন না, এবং তাদেরকে যখন অবশেষে তাদের কান্নাকাটিতে হার মেনে দীক্ষা দিচ্ছেন, তাদের যতদিন না মুক্তি, মারও ততদিন শান্তি নেই। মা সেটা জেনেই কিন্তু নিচ্ছেন। এমনই মায়ের কৃপা বা মায়ের ভালোবাসা বলা যায়। এবার এরকম একটা ঘটনা, একদিন জয়রামবাটিতে 3 জন ভক্ত স্বামী ব্রহ্মানন্দের চিঠি নিয়ে দীক্ষার জন্য মায়ের কাছে উপস্থিত হয়। মা সাধারণত বাতের জন্য পা সামনের দিকে ছড়িয়ে বসে থাকতেন, কিন্তু ভক্ত 3টি প্রণামের জন্য মায়ের কাছে যাওয়া মাত্র অন্তর্যামিনী মা তাদের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিয়ে পা গুটিয়ে বসলেন। মায়ের অনুচ্চ খেদোক্তি শোনা গেল, শেষে কিনা রাখাল আমার জন্য এই পাঠালে। রাখাল ব্রহ্মানন্দজির নাম, পূর্বাশ্রমের নাম। মা ঠাকুর তাকে রাখাল নামেই ডাকতেন, এবং স্বামীজিরাও তাকে রাখাল মহারাজ বা রাজা মহারাজ এই নামে ডাকতেন। তো ঘটনা কি হয়েছে বলছে, ব্রহ্মানন্দজি রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট মহারাজ, তার চিঠি নিয়ে মায়ের কাছে হাজির জয়রামবাটিতে। মার পায়ে বাত ছিল, মা সামনের দিকে পা করে বসতেন, হাঁটুতে ব্যথা ছিল, বিভিন্ন সময় তেল মালিশ করতেন। ওই জন্য আমরা মায়ের অধিকাংশ ছবিই দেখি সামনের দিকে বা পা ছড়িয়ে মা বসছেন, মায়ের পা ভাঁজ করে বসতে কষ্ট হতো। তো মা সামনের দিকে পা ছড়িয়ে বসে, তো ওই ভক্ত 3টে এসে মাকে প্রণাম করতে গেছে। এবার মা সাথে তিনি আধ্যাত্মিক, ভয়ঙ্কর আধ্যাত্মিক মহিলা বটেই। ভয়ঙ্কর শব্দটা বারবার ব্যবহার করছি কারণ মায়ের ক্ষেত্রে আমার মনে হয় এটা বলা যায় বারবার করে। তার কারণ যে মহিলা রুটি বেলতে বেলতে, রান্না করতে করতে বেদান্তের চরম কথা বলেন, তার ক্ষেত্রে আর কি বা মানে বিশেষণ ব্যাখ্যা করব। ঠাকুর তো সারাক্ষণ আধ্যাত্মিকভাবে ডুবে রয়েছেন, স্বামীজি সন্ন্যাসী, বেরিয়ে পড়েছেন, সারাদিন বেদান্ত বলছেন, সব করছেন, আর মা সংসারের সব কাজ করছেন সেইখানে দাঁড়িয়ে থেকে, সেই নিত্যে স্থিত থেকে সংসারের সব কাজ করছেন। রুটি বেলতে বেলতে বলে দিয়েছেন যে বেদান্তর দিক থেকে, সেই দিক থেকে দেখতে গেলে ঠাকুর ঠুকুর সব মিথ্যা হয়ে যায়।
বলছেন কি যে সেই দিক থেকে দেখতে গেলে ঠাকুর ঠুকুর সব মিথ্যা হয়ে যায়। কি ভয়ঙ্কর কথা! চট করে এই কথা বলা বড় মুশকিল। কি বলছেন সেই কথা যে ঠাকুর ঠুকুর, মানে বলছে যে যখন সব একাকার তখন আর আলাদা করে কোথায় তাকে খুঁজে পাবো? তখন আর আলাদা করে ঠাকুর কোথায়, আলাদা করে রামকৃষ্ণ দেব কোথায়, আলাদা করে কালী কোথায়, শিব কোথায়, কে কোথায়? মা সেই জায়গায় দাঁড়িয়ে আছেন কিরম ভাবে, না রুটি বেলতে বেলতে বলছেন। তো মাকে তো ডেঞ্জারাস বলতেই হয়। তো যাই হোক, মা তাদের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিলেন। মা, তারা কিন্তু মায়ের কাছে এসে কোনো কথা বলেনি, তারা এসছেন এবং মা তাদেরকে দেখেই, তাদের সমস্ত দেখে মা সাথে সাথে পা গুটিয়ে বসলেন যেন তারা প্রণাম না করতে পারে। এবং আস্তে করে বললেন যে শেষে কিনা রাখাল আমার জন্য এই পাঠালে। বলতে শেষে রাখাল মানে ও আমার জন্য শেষ অবধি এই ছেলেদের পাঠালো? ছেলে বিদেশে গিয়ে কত ভালো জিনিস পাঠায়, আর রাখাল কিনা আমার জন্য এই পাঠালে? মা বারবার ধিক্কার দিচ্ছেন মনে মনে যে মায়ের এত প্রেম সাধারণ মানুষের জন্য, সেই মায়ের তিনটে ছেলেকে দিকে ধিক্কার দিচ্ছেন। না জানি সেই তিনটে ছেলে কেমন ছিল যে রাখাল আমার জন্য শেষ অবধি এরম পাঠালো। মা তাদের দীক্ষা দিতে সম্মত হলেন না। ভক্তদের প্রাণ শান্ত হলো না। মাকে আবার অনুরোধ করলো, মা আবার অসম্মতি জানালেন। মা তাদেরকে দীক্ষা দিতে কিছুতেই চাইছেন না, মানে যাদেরকে প্রণামও করতে দিচ্ছেন না। সদা কৃপাময়ী মা যিনি, তো প্রথমবার বলে যে মা রাজি হননি, আবার দ্বিতীয়বার বলেছে রাজি হননি। তারা আবার যখন মাকে অনুরোধ করলো তখন ঠাকুরের উদ্দেশ্যে মা বললেন, ঠাকুর কালও তোমার কাছে প্রার্থনা করেছিলাম দিন যেন বৃথা না যায়, শেষে তুমিও কিনা এই আনালে। কি বিশ্বাস মায়ের ঠাকুরের উপর! বলছে তোমার কাছে কাল প্রার্থনা করেছিলাম দিন যেন বৃথা না যায়। দিন বৃথা কিভাবে যেতে পারে? না, যেদিন মায়ের কাছে কেউ আধ্যাত্মিক কথা শুনতে আসছে না, কেউ দীক্ষা নিতে আসছে না। দীক্ষা নিতে আসা মানে কি? মা কাউকে মুক্তির জন্য রাস্তা তৈরি করে দিচ্ছেন। এই তো দীক্ষা, গুরুর সাথে শিষ্যের এই তো সম্পর্ক, যে মুক্তির রাস্তা তৈরি করছেন। বলছেন যে দীক্ষা নিতে আসা মানে কিন্তু মায়েরই জ্বালা। আবারও বলছি, বারবার বলছি, গুরুরই জ্বালা, শিষ্যের কোনো জ্বালা নেই। শিষ্য শান্তিতে থাকে যে না আমার গুরু আছে, আর গুরুর মাথায় থাকে চাপ, টেনশন, যে না আমার শিষ্যকে পথ পার করাতে হবে। তো মায়ের কাছে বলছে যে দিনটা বৃথা কেমন, যে যদি না তিনি কাউকে সেদিন মুক্তির জন্য ব্যবস্থা না করতে পারছেন, বলছেন তাহলে আমার দিন বৃথা। বলছে ঠাকুর তোমার কাছে কাল প্রার্থনা করেছিলাম দিন যেন বৃথা না যায়, শেষে তুমিও কিনা এই আনালে। ছেলে তিনটে এসছে কিন্তু মা এর পিছনেও ঠাকুরের ইচ্ছা দেখছেন, বলছে তুমিও এই আনালে। মা কিন্তু ক্ষেপে গিয়ে মিসবিহেভ করে তাড়িয়ে দিলেন না, এই বাজে ছেলে চলে যাও তোমরা, বললেন না। ঠাকুরকে বলছেন যে ঠাকুর তুমি আনালে। অনেকক্ষণ চিন্তা করে মা কিন্তু শেষে দীক্ষাদানে সম্মত হলেন এবং বললেন যতক্ষণ শরীর থাকে ঠাকুর তোমার কাজ করে যায়। কি অপূর্ব মা! মায়ের কিন্তু যে দীক্ষা দিচ্ছেন তিনি গুরু, এইটুকু অভিমানও নেই। বলছেন যে শেষ অবধি তাদের দীক্ষা দিতে সম্মত হলেন এবং এরম ভাবে বললেন না ঠিক আছে চলো দিয়ে দিচ্ছি, এরম বলছেন না। বলছেন যে ঠাকুর যতক্ষণ শরীর থাকে তোমার কাজ করে যাই, তোমার কাজ করে যাই। আর আমরা সামান্য কিছু করলেই বলি আমি হেনা করেছি, আমি তেনা করেছি। কত অহংকার আমাদের! আমরা এই করেছি, আমরা এই করেছি, ঠাকুর তুমি আমায় দেখলে না, তোমার জন্য এত করলাম তুমি দেখলে না। আর মা কোন ছেলেদেরকে দীক্ষা দিচ্ছেন আর বলছেন যে ঠাকুর যতক্ষণ শরীর থাকে তোমার কাজ করি, তোমার কাজ করি, আমার কাজ নয়, তোমার কাজ। যখন কর্তৃত্ব কোনো বোধ থাকে না তখন এই কথা বেরোয়। আমার গুরুদেব ভগবানের যখন নির্বিকল্প সমাধি হয় 1984-এ, তারপর কেউ খুব একটা জানতো না, কারণ ভগবান নাটক করতেন, প্রচুর লোকজন নিয়ে হই হই করতেন তার আধ্যাত্মিক জীবনে আসার আগে। তো কেউ সেভাবে জানতো না, সবাই দেখেছিল একটু মানুষটা চুপচাপ হয়ে গেছে। ভগবান রেলে চাকরি করতেন আসামে, মালিগাঁওতে রেলের কোয়ার্টার্স থাকতো। সবাই দেখতো মানুষটা একটু চুপচাপ, নিজের ভিতরে গোটানো। তো ভগবানের এক দাদা ছিলেন, তাকে খুব শ্রদ্ধা করতেন ভগবান। একদিন গাড়িতে করে যাচ্ছেন ভগবান এবং তার সেই দাদা। ভগবান হঠাৎ তাকে বলেছিলেন যে দাদা আমি আকাশ ছুঁয়ে ফেলেছি।
একটা ভাবের মধ্যে বলেছিলেন। এবং তখন ওই দাদা কথাটা বুঝতে পারেননি, তো তার আগে একটা প্রশ্ন করেছিলেন দাদা, যেই কথার পরিপ্রেক্ষিতে ভগবান এই কথাটা বলেছিলেন। সবাই দেখছে ভগবান ঈশ্বর ঈশ্বর করে একটু বেশি যেন মেতে উঠছেন। তখন অলরেডি ভগবানের নির্বিকল্প সমাধি হয়ে গেছে। ভগবান নিজের অবস্থা কাউকে বোঝাতে পারছেন না। তার গুরুদেবও তখন স্বামী পবিত্রানন্দ মহারাজ দেহ রেখেছেন। তখন ওই দাদাটি ভগবানকে বলেছিল যে তোমার কি পরিবারের প্রতি কোনো কর্তব্য নেই? তখন ভগবান উত্তর দিয়েছিলেন যে যতদিন আমি কর্তা ছিলাম দাদা, ততদিন আমার কর্তৃত্ব ছিল। এখন জানি আমি আর কর্তা নই। জ্ঞান যখন হয়, সেই চরম জ্ঞান যখন হয়, তখন এটুকুই বোঝা যায় যে আমি আর কর্তা নই। সব তার হাতের খেলা, সব তিনিই খেলছেন, সব তারই কাজ। তাই ভগবান বলেছিলেন যে দাদা আমি আর কর্তা নই। এবং তারপর বলেছিলেন দাদা আমি আকাশ ছুঁয়ে ফেলেছি। তখন দাদাটা ওই কথাটা বুঝতে পারেননি, কিন্তু যেভাবে বলেছিলেন তিনি পরে টের পেয়েছিলেন যে কথাটা কি ছিল। তেমনই শারদামা এখানে বলছেন যে ঠাকুর তোমার কাজ করে যাই। ঠিক ঠিক জ্ঞানীর পরিচয় কিন্তু তার ধীরে ধীরে কর্তা বোধ নাশ হয়ে যাবে, তার নিজের বলে আর কিছু থাকবে না। দীক্ষা হয়ে গেল। কিছুদিন বাদে মঠে যখন এই খবর গেল, ঘটনার বিবরণ সম্পূর্ণ শুনে ব্রহ্মানন্দজি অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে থাকলেন। আর প্রেমানন্দজি একটি গভীর নিঃশ্বাস ফেলে আবেগে বলে উঠলেন, কৃপা কৃপা, এই মহিমময় কৃপা দ্বারাই মা আমাদের রক্ষা করেছেন সর্বক্ষণ। কি বীজ তিনি নিজে গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। যদি এ বিষ আমরা গ্রহণ করতুম তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতুম। ব্রহ্মানন্দজি তো পাঠিয়েছেন, তো সব থেকে বড় ধাক্কা তিনিই খাবেন, ঠিকই এটা। তিনি হয়তো অতটা বুঝতে পারেননি যে তার সেই ছেলে তিনটে কিরকম। ন্যাচারালি মায়ের চোখ যেমন হবে, তারা যত বড়ই মহাপুরুষ হন, তাদের চোখ তো আর মায়ের মতন হবে না। তিনি চুপ করে বসে আছেন, নিশ্চয়ই ভিতরে কাতর যে মাকে এত বড় আঘাত দিয়ে ফেললাম। আমি নিশ্চিত এরকমই হয়তো তার মনের অবস্থা। কিন্তু প্রেমানন্দজি, যিনি কিনা ঈশ্বরকোটি ছিলেন, ঠাকুর যে কজনকে ঈশ্বরকোটি নির্দেশ করেছিলেন প্রেমানন্দজি তাদের মধ্যে একজন ছিলেন। তিনি বলছেন যে কৃপা কৃপা, এই মহিমময় কৃপা দ্বারাই মা আমাদের রক্ষা করেছেন সর্বক্ষণ। একজন ঈশ্বরকোটি বলছেন যে মা আমাদের এই কৃপা দিয়ে রক্ষা করছেন সারাক্ষণ। কি বীজ তিনি নিজে গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। এই বর্ণনা শুনেই তারা বুঝে গেছেন যে কি বীজ তিনি মা গ্রহণ করেছেন, ভয়ঙ্কর বিষ। বলছে যদি এ বিষ আমরা গ্রহণ করতাম তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতাম। বলছে আমরা যদি এটা নিতাম আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যেতাম, আমরা সহ্য করতে পারতাম না। একজন ঈশ্বরকোটি যখন এই কথা বলছেন, তাহলে বোঝা তো যাবে না কি ভয়ঙ্কর বিষ মা নিয়েছেন। কিন্তু যখন একজন ঈশ্বরকোটি বলছে আমরা নিলে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতাম, তখন নিশ্চয়ই টের পাওয়া যাচ্ছে যে মা আরো কি মানে কোন লেভেলে নেমে তাদের দীক্ষা দিলেন, কি বিষ মা গ্রহণ করলেন। বিরল কোনোদিন যদি মায়ের কাছে একটুও ভক্ত না আসতো, তাহলে দেখা যেত এক অদ্ভুত দৃশ্য। মা অস্থিরভাবে ঘর বার করছেন আর আকুলভাবে ঠাকুরকে বলছেন, আজও দিনটা বৃথাই গেল, একজনও তো এলো না। তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে। মানে মা ব্যাকুল হচ্ছেন। ঠাকুর ওই দক্ষিণেশ্বরে যে একটা জায়গা রয়েছে, ওই ছাদের উপর উঠে ডেকেছিলেন যে ওরে তোরা কে কোথায় আছিস আয়। তারপরও ঠাকুর সবাইকে গ্রহণ করেননি। মায়ের এমন অশেষ কৃপা, যেদিনকে একটাও ভক্ত মায়ের কাছে আসছেন না, রোজ ভক্ত আসছে প্রচুর, মাকে খাটতে হচ্ছে, তাদের সাথে আধ্যাত্মিক কথা বলতে হচ্ছে। সত্যি কথা বলতে গেলে আধ্যাত্মিক কথা যারা ঠিক ঠিকভাবে বলেন, মানে আধ্যাত্মিক কথা বলতে না, মানে ভিতরের শক্তির প্রচন্ড ক্ষয় হয় এবং কথা বলার পর মনে হয় মানে একটা যেন কি একটা মানে নিংড়ে নিল ভিতর থেকে। তো যদি একদিনকে কোনো ভক্ত না আসতো, মা তো একটু শান্তি পেয়ে বলতেই পারতেন, আহ আজকে কেউ আসেনি, আজকে একটু আমি ডুবে থাকবো, অন্য কিছু না, রেস্টও নয়, মানে এটাই চরম রেস্ট। যাই হোক, যে মা তো বলতেই পারতেন, আহ আজকে একটু ডুবে থাকি আমি, কেউ আসেনি, বাঁচা গেছে। এটাই তো সাধারণভাবে বলার। যারা
ব্রহ্মজ্ঞানী যারা শুধু মানে নিজের মধ্যে নিজে ডুবে থাকতেই তাদের ট্রেন্ড থাকবে, তাদের ইচ্ছা থাকবে যে সারাক্ষণ ডুবে থাকি। কিন্তু দেখা যাচ্ছে যে মায়ের কাছে যেদিন একটা ভক্ত আসছে না, একটাও ভক্ত, বলছে এমন দিন খুব বিরলই হতো যে মায়ের কাছে একজন আসছে না, কিন্তু যদি এমন দিন হতো, বলছে মাকে একটা অদ্ভুত দৃশ্য দেখা যেত, মা অস্থিরভাবে ঘর বার করছেন, যে আজকের দিনটা বৃথা গেল, আজকে কাউকে আমি ঈশ্বরীয় কথা বলতে পারলাম না, আজকে কাউকে আমি তার কথা শোনাতে পারলাম না। বলছেন যে একজনও তো এলো না, তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু করতে হবে, সে ঠাকুর যেটা বলেছিল সেটার পালন হচ্ছে না ভেবে মা চিন্তিত। মা নিজের ডুবে থাকা নিজের শান্তি নিয়ে চিন্তিত নন, বলছে তুমি না বলেছিলে তোমায় নিত্যই কিছু করতে হবে, কিন্তু আজ তো কেউ এলো না। কই ঠাকুর, আজকের দিনটা কি বৃথা যাবে? মায়ের সাথে ঠাকুরের এমনই আন্ডারস্ট্যান্ডিং। মা ঠাকুরের কাছে মা প্রার্থনা করছেন, বলে কই ঠাকুর, আজকের দিনটাও বৃথা যাবে, কাউকে পাঠাচ্ছ না, কেউ আসছে না, আজকে কাউকে বলতে পারছি না তোমার কথা। দেখা যেত জ্ঞানদায়িনী জননী লোক কল্যাণের আরতি পূরণ করতে ঠাকুর কোনো না কোনো কৃপাপ্রার্থীকে শিগগিরই এনে হাজির করতেন তার কাছে। তাই প্রায় কোনো দিনই কৃপাবর্জিত যেত না। অশুদ্ধচিত্ত ভক্তেরা এসে প্রণাম করলে মায়ের দেব শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হতো, রোগ দেখা দিত, তবুও মায়ের কৃপা বিতরণের বিরাম ছিল না। বলছে যে অশুদ্ধ চিত্ত ভক্তরা, তারা যদি এসে প্রণাম করতো, মায়ের শরীরে জ্বালা যন্ত্রণা হতো। এটা একটা বিষয়, কিন্তু আধ্যাত্মিক যারা পুরুষ হন, বা আধ্যাত্মিক পুরুষ শব্দটা আমি ব্যবহার করছি মহিলা বা পুরুষ এই ডিসক্রিমিনেটের জন্য নয়, আমি যারা জ্ঞানী সেই অর্থেই পুরুষ শব্দটাকে ব্যবহার করা হয়। পুরুষ এবং প্রকৃতি, আমি মানে ছেলে এবং মেয়ে দুটো অর্থেই বুঝবেন, বা আমি বলতে চাইছি। তো যারা আধ্যাত্মিক পুরুষ হন তাদেরকে অনেক সময় দেখবেন পা ছুতে দেওয়া হয় না। অতি কৃপাময় যারা, তারা বলেন হ্যাঁ পা ছুঁয়ে প্রণাম করো, কারণ পা ছোঁয়া মানে দেহের সাথে দেহের কানেক্ট হওয়াটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এবং প্রণাম করছে মানে সে তার সমস্ত কিছু ঢেলে প্রণাম করছে, তার সমস্ত কিছু, সমস্ত ভালো মন্দ, বিশেষ করে মন্দটা সে ঢালছে, এবং সেটা যাকে প্রণাম করছে সে প্রণামটা নিচ্ছে মানে তাকে গ্রহণ করতে হচ্ছে। বলছে যে মাকে যখন অশুদ্ধ চিত্ত ভক্তরা এসে প্রণাম করতো, যাদের চিত্ত শুদ্ধ নয়, যাদের মনে অনেক কিছু অঙ্কর বঙ্কর রয়েছে, এবং এই ধরনের লোকই বেশি, কারা শুদ্ধ চিত্ত নিয়ে বসে রয়েছে, যে মায়ের শরীরে অসংখ্য জ্বালা যন্ত্রণা হতো, কিন্তু মা নিষেধ করলে মানে নিষেধ করতেন না তাদের তাকে প্রণাম করতে। বলছে কৃপা বিতরণের বিরাম ছিল না, কিন্তু তার জন্য, কিন্তু মা সেই জন্য কিন্তু বারণ করতেন না যে আমাকে প্রণাম করো না। কেউ নিষেধ করলে বলতেন, কেন গো, ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন? পাপি তাপি সবার জন্যই ঠাকুর, পতিত পাবন শ্রীরামকৃষ্ণ। যে শুধু কি ভালোর জন্যই ঠাকুর এসেছিলেন? শুধু ভালো যারা আসবে তাদেরই গ্রহণ করবেন, তাই জন্য ঠাকুর এসেছিলেন? বলছে পতিত পাবন, বলছে তিনি সবার জন্য, তারা প্রণাম করছে আমাকে, আমারই তো জ্বালা যন্ত্রণা হচ্ছে, আমারই তো হবে। মা এভাবে বলছেন যে হ্যাঁ আমারই তো হবে, আমি তো সবার জন্য, ঠাকুর তো সবার জন্য। এখানেও দেখান মা বলছেন ঠাকুর তো সবার জন্য এসেছিলেন। বলছেন যে ঠাকুর কি খালি রসগোল্লাই খেতে এসেছিলেন? মা কিন্তু বলছেন না যে আমি কি খালি রসগোল্লাই খেতে এসেছি, মানে আমি কি খালি ভালো লোকদের শুদ্ধ চিত্তদেরই নেবো বলে এসেছি। মা এখানেও ঠাকুরকে রাখছেন, মায়ের কর্তা বুদ্ধি একদম শেষ নেই আর কিছু। মা এখানেও বলছেন যে ঠাকুর কি খালি রসগোল্লাই খেতে এসছেন, তিনি সবার উদ্ধারের জন্য এসছেন, তো সবাই আমাকে প্রণাম করবে, তাতে আমার যা হয় হোক। কিন্তু মানে দেখুন, এই মা যিনি নিজের শরীরে জ্বালা যন্ত্রণা নিয়েও বলছেন যা হয় হোক সবাই প্রণাম করুক, সেই মা ওই তিনটে ছেলেকে দেখে পা গুটিয়ে বসেছিলেন। কিন্তু সেই পা গুটিয়ে বসা মা তাদেরকে আবার দীক্ষাও দিয়েছেন। কি কৃপাময়ী মা, মায়ের কি অশেষ করুণা, কৃপার তো রয়েছেই, মানে তার থেকে কি করুণা মায়ের। এবং মায়ের কি দুর্ধর্ষ গুরু ভাব, যে না এদেরকেও টেনে তুলবো, এদেরকেও ছাড়বো না। মা তাই বলতেন ভালো ছেলের মা তো সকলেই হতে পারে, মন্দটি কে নেয়। বলতেন আমরা তো ওই জন্যই এসেছি, আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপি তাপিদের ভার আর কারা সহ্য করবে? মা বলছেন যে ভালো ছেলের মা তো সকলেই হতে পারে, কিন্তু মন্দটা কে নেবে? মন্দ নেওয়ার জন্য তো কাউকে থাকতে হবে, যে মন্দটাও অ্যাকসেপ্ট করবে, বলবে হ্যাঁ তুমিও আমার।
বলতেন যে আমরা তো ওই জন্যই এসেছি, বলছে আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তাহলে আর কে করবে? পাপি তাপিদের ভার আর কে সহ্য করবে? বলছে ভালোদের তো সবাই অ্যাকসেপ্ট করে নেবে, তাদের জন্য সব দরজা খোলা, খারাপদের জন্য তো কোনো একটা দরজা খোলা থাকতে হবে, মায়ের মতন এই করুণাময়ী কোনো দরজা খোলা থাকতে হবে। বলছে আমি পাপ তাপ নেব। আমি আমার গুরুদেবকে বলতে দেখেছি, ভগবানকে, যে কত পাপ করবি, আমাকেই বলেছিলেন যে কত পাপ করবি, করে আয়, করে আয়, এসে বল আমি এত পাপ করেছি, আমি একটা ফু দেবো, তোর সব পাপ উড়ে যাবে। ভগবানকে আমি বলতে শুনেছি যে পাপীদের তো আমাকেই নিতে হবে। এই সেম কথা, গুরুর প্রেম জায়গায় জায়গায় একই থাকে। আমি মায়ের কথা বলছি বটে, কিন্তু আসলে তো মাকে চেনা আমার ভগবানের চোখ দিয়েই, আমার গুরুর চোখ দিয়েই। তো এই ভালোবাসা আমি ভগবানের মধ্যেও দেখেছি, গুরুর মধ্যেই ভালোবাসা দেখেছি, যে হ্যাঁ কত পাপ করবি, করে আয় আমার কাছে, আমি নেব। আচ্ছা, যারা প্রশ্ন করছেন না, তারা আমি শেষে তাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। আর যদি কোনো প্রশ্ন থাকে আমার একটু অনুরোধ যে একটু শেষে করবেন, কারণ না শেষে আমি এই প্রশ্নগুলোকে আর খুঁজে পাই না, জানি না, একটু অসুবিধা হয় মোবাইলে। আমি শেষে উত্তর দিচ্ছি যারা প্রশ্ন করছেন। তাই মন্ত্রদানের সঙ্গে সঙ্গে অনিবার্যভাবেই শিষ্যের পাপ গ্রহণ করতে হয়, যেন করুণাময়ী মা দয়ায় মন্ত্র দিতেন, কৃপায় মন্ত্র দিতেন, আর ভাবতেন শরীরটা তো যাবেই, তবু এদের হোক। যে সমস্ত যন্ত্রণা সহ্য করতে হবে, যেন দয়া করে মন্ত্র দিতেন, কৃপা করে মন্ত্র দিতেন, এটা ভেবে যে শরীর তো যাবেই, আজ নয় কাল তো যাবেই, এই শরীরে যত জ্বালা যন্ত্রণা হচ্ছে হোক, কিন্তু এদের কিছু গতি হয়ে যাক, এই শরীরটা দিয়ে যদি এদের কিছু গতি হয়ে যায়। অসুস্থ শরীরেও এই কৃপা বিতরণ ছিল অব্যাহত। ম্যালেরিয়ায় ভুগে মা দুর্বল, তাই শরৎ মহারাজের নির্দেশে দর্শনাদি সাময়িকভাবে বন্ধ। শরৎ মহারাজ মায়ের সেবক ছিলেন, এবং মায়ের একটা ভীষণ ভীষণ দামি কথা রয়েছে, যে শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমন ছেলে। এই শরৎ মহারাজের কথা এলো বলে কথাটা আবার এলাম। খুব একটা সহজ কথা নয়, কিন্তু শরৎ মহারাজ মানে একজন ব্রহ্মজ্ঞানী, যিনি ব্রহ্মকে জেনেছেন, তাকে, এবং একটা ডাকাত, আর ব্রহ্ম তো দূরস্থ, ব্রহ্ম বলতে কি হয় সেটাই হয়তো সে কথা কোনোদিন শোনেনি। এই এক ব্রহ্মজ্ঞানী এবং আর একজনকে, মা ডাকাতকে মা একসাথে বসাচ্ছেন, বলছে শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমনই ছেলে। তো সেই শরৎ মহারাজ মায়ের সাথে রয়েছেন। বলছে শরৎ মহারাজের নির্দেশে দর্শন সাময়িকভাবে বন্ধ, কারণ মা ম্যালেরিয়ায় ভুগে খুব দুর্বল। এরকম পরিস্থিতিতে একদিন সুদূর বরিশাল থেকে এক ভক্তের আবির্ভাব দীক্ষা প্রার্থী হয়ে কলকাতায় এসে হাজির, বরিশাল থেকে, মায়ের থেকে দীক্ষা নেবে। একদিকে ভক্তের আকুলতা, অন্যদিকে সেবকের কর্তব্যনিষ্ঠা, দুইয়ের সংঘর্ষে বাদানুবাদের সূত্রপাত। বলছে এই দুইয়ের সংঘর্ষে বাদানুবাদের সূত্রপাত, এটা একটা সময় খুব একটা মানে টাফ সময় দাঁড়ায়, যখন গুরুর শরীর খারাপ, আর কোনো ভক্ত সেই গুরুকে দেখবে বলে আকুল, এবং গুরুর যে সেবক সে দরজায় দাঁড়িয়ে যে না, গুরুর শরীর খারাপ, দেখা করতে দেব না। একদিকে ভক্তের ব্যাকুলতা, আর একদিকে যে সেবক সেও কিন্তু ভক্তের ব্যাকুলতা বুঝতে পারছে, তারও কষ্ট হয় যে সে দেখতে চাইছে, কিন্তু আর একদিকে তার মাথায় রয়েছে আমার গুরুর শরীর খারাপ। ওই জায়গাটা খুব কঠিন জায়গা, তখন তার উপায় থাকে না, তাকে কঠিন হয়ে সেই ভক্তের সাথে বলতেই হয় না আজকে দেখা করতে দেব না। সময় সময় বাদানুবাদও হয়, অনেক তর্কাতর্কি হয়, এগুলো আমার দেখা, বা আমার চোখের সামনে ঘটা, বা আমার সাথেও ঘটা, যে না, আমিও দেখেছি যখন ভগবানের প্রচণ্ড শরীর খারাপ থাকে, যখন স্বামীজিরা দরজায় থাকেন যে না আজকে দেখা করা যাবে না, কোনো ভক্ত হয়তো এসে ঝামেলা জুড়েছে যে না দেখা করবই, আজকে দর্শন করব, আমরা অনেক দূর থেকে এসেছি, অথচ স্বামীজিরা বলছেন যে না আজকে ভগবানের শরীর খারাপ, আজকে দেখা করা যাবে না। খুব বড় কঠিন পরিস্থিতি দাঁড়ায়। এমন অবস্থায় বেশিরভাগ সময় যা হয় যে ভগবানকে দেখি, হয়তো হঠাৎ ডেকে পাঠালেন সেই সেবক স্বামীজিকে, এবং ডেকে পাঠিয়ে বললেন যে কে দেখা করতে এসছে, আমি দেখা করব। বহু সময় দেখেছি ঠিক সেম ঘটনা আজকে,
যেটা মায়ের ক্ষেত্রেও দেখছি। বলছে যে একদিকে ভক্তের আকুলতা, অন্যদিকে সেবকের কর্তব্যনিষ্ঠা, দুয়ের সংঘর্ষে বাদানুবাদের সূত্রপাত। দুটোই কিন্তু টাফ, ভক্তের ব্যাকুলতাও টাফ, আর সেবকের কর্তব্যনিষ্ঠাও কিন্তু সে কর্তব্যে অবিচল, সেটাও টাফ। এবার দুজনের লেগে গেছে। হঠাৎ দেখা যায় অসুস্থ মা আলুথালুভাবে দরজায় উপস্থিত। সেবককে জিজ্ঞাসা করেন, কেন তুমি আসা বন্ধ করছো? সেবক জানালেন, শরৎ মহারাজের নিষেধ। মা তীব্র স্বরে বলে উঠলেন, শরৎ কি বলবে? আমাদের ওই জন্যেই আসা, আমি ওকে দীক্ষা দেব। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যে সেবক থাকে সে উত্তম মধ্যম, মানে কি বলবো, এই যে এটাকে ঝাড়ই বলবো আমি, অতি ঝাড় শব্দটাকে খুব একটা খারাপ শব্দ আমি বলছি না, কারণ ঠাকুর স্বামীজি এরা এইসব শব্দই ব্যবহার করেছেন। অতিমাত্রাতেই দেখা যায় যে তারা সেই সেবক সেই গুরুর কাছে, গুরুর মানে শরীরের জন্যই তারা বলতে গেছেন এবং তার কাছে উত্তম মধ্যম ঝাড় খাচ্ছেন, যে আমি এর জন্য এসেছি, তুই কেন দেখা করতে দিলি না? আমি ভগবানকেই দেখেছি এরকম বলতে, সেবক স্বামীজি থাকেন যে না, আমি ওদের জন্য বসে রয়েছি, তুই ওদের আটকাচ্ছিস কেন? এখানে মাকে দেখছি যে হঠাৎ দেখা যাচ্ছে মা আলুথালুভাবে দরজায় এসে হাজির এবং শরৎ মহারাজকে তীব্র স্বরে বলছেন, শরৎ কি বলবে? আমাদের ওই জন্যেই আসা। কি বিপদ দেখুন শরৎ মহারাজের। শরৎ মহারাজ মায়ের জন্যেই কিন্তু আটকালেন, কিন্তু আবার মায়েরই রাগ তাকে সহ্য করতে হলো। যে পরদিন মা ভক্তদিকে দীক্ষা দিলেন। মা ওই অসুস্থ শরীরে দীক্ষা দিচ্ছেন পরদিন। শ্রীমাকে দেখা যেত সর্বদাই জপ করতেন। শেষ বয়সে শরীর যখন দুর্বল, অধিকাংশ সময়ই যখন বিছানায় শুয়ে কাটাতেন, তখনও জপের বিরাম ছিল না। রাতেও ঘুমোতেন খুব কম, জপ করেই কাটাতেন। মায়ের বয়ে গেছে, মায়ের কি দরকার এত জপের? সাধারণ মানুষই বলে বেশি জপ করতে পারি না, জপ করতে করতে মন ডুবে দেয়, আর মা সারাদিন জপ করে যাচ্ছেন। তো কেমন জপ করছেন না, বলছে সারা রাত্রেও ঘুমাচ্ছেন কম, বিছানায় শুয়ে সারাক্ষণ জপ করছেন। কেউ ঘুমাতে বললে বলতেন, ঘুম কি আর আছে না আসে? মনে হয় যতক্ষণ ঘুমবু ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। বলছেন যে ঘুম কি আর আছে না আসে? কেন তার ঘুম আসছে না? বলছে যে আমার মনে হয় যতক্ষণ ঘুমাবো ততক্ষণ যদি একটু জপ করে নিই, জীবের কল্যাণ হবে। মায়ের আর কিছু নেই, বলছে জীবের কল্যাণ হবে, তার জন্য আমার ঘুমটাকেও ছাড়ছেন। বলছে যে জপ করলে জীবের কল্যাণ হবে। বলতেন, কি করি বাবা, ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত, নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। এ গুরুর জন্য বড় কষ্টকর ব্যাপার। দীক্ষা নিয়ে চলে গেল, তারপর আর যেটা করার অন্তত 108 বার জবটুকু করা, সেটুকুও করে না। এবং মা ব্যাকুল স্বরে বলছে যে কি করি বাবা, ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে। বলছে গুরু এসে ব্যাকুল হয়ে ধরছে যে দীক্ষা দাও, কিন্তু তারপরে আর কিছু করছে না। তার এই ব্যাকুলতাটা এরকম প্রচুর, বেশিরভাগ লোকই এরকম, যে এসে বলছে গুরুদেব দীক্ষা দিন, দীক্ষা দিন, দীক্ষা দিন। যে দীক্ষা নেওয়া হয়ে গেল তখন আর জবটুকু করার কথাও মনে থাকে না, সাধন ভোজন তো দূরস্থান। বলছে তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো। বলছে ভার যখন নিজেই, যে প্রথমে বললাম যে দীক্ষা যখন গুরু শিষ্যকে দেয়, শিষ্যের মুক্ত হওয়া পর্যন্ত শিষ্যেরও নিস্তার নেই, গুরুরও নিস্তার নেই। বলছে ভার যখন তাদের নিয়েছি, গুরু ইহকাল পরকালের ভার নেন, বলছে ভার যখন নিয়েছি তো আমাদেরই দেখতে হবে, আমাকেই দেখতে হবে। মা তার জন্য ঘুমাতে অবধি পারছেন না। বলছেন যতক্ষণ ঘুমাবো ততক্ষণ জপ করলে তাদের কল্যাণ, তাই জপ করি। আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর ওদের চৈতন্য দাও, মুক্তি দাও, এই সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের না আসতে হয়। বলছেন যে জব যখন, তাদের ভার যখন নিয়েছি, তাদের তো আমাকেই দেখতে হবে, আমারই তো ছেলে, ভালো হোক মন্দ হোক মায়েরই তো ছেলে। মা বলছেন আমারই তো ছেলে, আমি না দেখলে তাদেরকে আর কে দেখবে? বেশিরভাগেরই আমরা থাকি যে আমরা কোথাও হয়তো কোনো সংগঠনে গেলাম, সেখানে থেকে হয়তো কিছু পেলামও, কিন্তু যে কোনো সংগঠন, আমি শুধু আধ্যাত্মিক সংগঠনের কথা বলছি না, কিন্তু ভালো মন্দ কিছু দেখলে আমরা সমালোচনা করে চলে আসি যে না এটা নিয়ে খুব সমস্যা। কিন্তু মায়ের মতন এরকম করে আমরা কজন ভাবতে পারি, আরে এটা তো আমারই, আমারই তো দায়িত্ব এটাকে ঠিক করার, আমি ছেড়ে চলে এলে কে ঠিক করবে? এইখানেই কিন্তু ছোট্ট ছোট্ট তফাৎ। এবং মায়ের থেকে এইগুলোই আমাদের প্রচণ্ডভাবে শিক্ষার, প্রত্যেক জীবনের ক্ষেত্রে, শুধু আধ্যাত্মিক ক্ষেত্রে নয়, জীবনের সর্বক্ষেত্রে। যে
মা মানে আমারই তো, তারা নয় খারাপ, কিন্তু আমি যদি তাদের না দেখি কে দেখবে তাদেরকে? আমাকেই তো দেখতে হবে। মা বলছেন সেই জন্য জব করছি আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি ওদের চৈতন্য দাও, ওদের মুক্তি দাও। এ সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের আসতে না হয়। বলছে এই সমস্ত কিছু আধ্যাত্মিক চর্চা কেন না, এই সংসার মায়ার পারে যাওয়ার জন্য। বলছে এই সংসার ঝড়ের পারে যাওয়ার জন্য। আদি শঙ্করাচার্য বলছেন পুনরপি জনমং পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে। বলছে এই যে চক্র, আবার জন্ম, আবার মৃত্যু, আবার মাতৃ জঠরে, আবার সেই কষ্ট, আবার সংসারে প্রবেশ। বলছে এর থেকে বেরোনোর জন্যই এই সব আধ্যাত্মিক চর্চা, এবং এর থেকে বেরোনোর একমাত্র উপায় নিজেকে জানা, অন্যকে জানা নয়, এ জগৎ সংসারকে জানা নয়, নিজেকে জানা, ব্যাস। এবং এটার জন্য জঙ্গলে যাওয়ার প্রয়োজন নেই। এই মা ঘরে বসে বসে জব করছেন একটু তাদের কল্যাণের জন্য। অন্যকে জানতে গেলে আমাকে এখন সুইজারল্যান্ডটা কেমন জানতে গেলে সুইজারল্যান্ড যেতে হবে, কিন্তু আমাকে জানতে গেলে আমার কিন্তু কোথাও যাওয়ার দরকার নেই। আমার কাছে আমার এই বিছানা, এই ঘরটাও যেমন, আমার কাছে সুইজারল্যান্ডটাও তেমন, কারণ ওখানে আমিই রয়েছি। আমাকে জানা। তো বলছে একমাত্র এই সংসার মায়ার পারে যাওয়ার উপায় নিজেকে জানা, নিজেকে জানাই একমাত্র উপায়। এবং সেই রাস্তার জন্যেই এত গুরুতত্ত্ব, এত অবতারের আসা যাওয়া, এত শাস্ত্র, এত মত, এত পথ, এবং এত এই মায়ের মতন যারা গুরু, তাদের এত জ্বালা যন্ত্রণা, এত সব কিছু শুধু এইটুকুর জন্য, নিজেকে জানার জন্য। এবং নিজেকে জানতেই মানুষের এত অনীহা, মানুষ সংসারে পড়বে, কষ্ট পাবে, সব করবে, কিন্তু নিজেকে জানতে তাদের এত অনীহা যে 108 বার জবটাও করতে পারছে না। তাদের জন্য সেই মাকেই খেটে খেটে জবটা করতে হচ্ছে। এবং এটা স্বাভাবিক, যিনি গুরু হন তিনি জানেন যে সংসার মায়ার পারের টেস্ট কেমন, বন্ধন মুক্তির টেস্ট কেমন। তার সামনে যদি কেউ আরেকজন দড়ি দিয়ে বাধা থাকে, সে তো চাইবেই প্রাণপণে এই বাধাটাকে টেনে খুলতে। বাধা যতই জোরে টানবে, সে খোল, বেরো তুই ওখান থেকে, বেরিয়ে আয়, আমি তো দায়িত্ব নিয়েছি, বেরিয়ে আয়। গুরু এমনই হন। মায়ের সম্মুখে কথিত তার দুটি অনুভূতির বিবরণ দিয়ে বর্তমান প্রসঙ্গের উপসংহার করা যেতে পারে। আজকের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। মা বলছেন একদিনের কথা, একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে। দেখলুম কি তা জানো? দেখলুম সেটা পিঁপড়ে তো নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত, পা, মুখ, চোখ সব সেই। রাধিকে আটকালাম। ভাবলুম তাই তো, সব জীব যে ঠাকুরের। আমি আর কি করতে পারছি, কজনকে দেখতে পাচ্ছি? তিনি যে সকলের ভার আমার উপর দিয়েছেন। সকলকে দেখতে পারতুম তবে তো হতো। কি অপূর্ব প্রেম এবং কি অপূর্ব জ্ঞানের প্রকাশ। যখন কারোর ব্রহ্মজ্ঞান হচ্ছে, সে সব কিছুর মধ্যে একাকার দেখবে। এবং এটা যদি আমরা একটু চিন্তা করি, যে মা আজ থেকে 100 বছর আগেকার এক মহিলা, এবং পতিগত প্রাণা যাকে বলা হয়, সব রকম দিক থেকে, আধ্যাত্মিক, জাগতিক সব দিক থেকে পতিগত প্রাণা এক মহিলা। বলছেন দেখছি একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, রাধি মানে রাধুর কথা বলছেন, মায়ের ভাইজি বলছে, দেখছি রাধু তাকে মারতে যাচ্ছে। সে একটা পিঁপড়ের মধ্যে দেখছে তার স্বামীকে। বলছে সব জায়গায় ঠাকুরকে দেখছে, মা জ্ঞানের এই অবস্থায় স্থিত। বলছে সেখানেও দেখছি যে পিঁপড়ের মধ্যে ঠাকুরই রয়েছেন, সেই এক মুখ, হাত, পা। একটা পিঁপড়েকে তার স্বামী বলা কি ডেঞ্জারাস কথা। আমরা এমনি কল্পনা করতে পারবো না, এটা কল্পনা নয়, মা এটা অনুভব থেকে বলছেন। বলছেন যে রাধি তাকে মারবে, বলছেন সেটা পিঁপড়ে নয়, ওটা ঠাকুর। নিজের স্বামীকে বলছে যে ওটা, স্বামীকে পিঁপড়ের মধ্যে দেখছে। কোথায় এক পতিগ্রত প্রাণার স্বামী আর কোথায় একটা পিঁপড়ে? জ্ঞানের কোন জায়গায় দাঁড়িয়ে থাকলে এইভাবে দেখা যায়, এভাবে বোধ করা যায়? বলছেন যে রাধিকে আটকালাম, ভাবলুম তাই তো, সব জীব যে ঠাকুরের। বলছেন সব তো ঠাকুরের, আমি আর কি করতে পারছি, কজনকে দেখতে পাচ্ছি? বলছে সবার ভার তো তিনি আমার উপর দিয়েছেন, কিন্তু আমি আর কতজনকে দেখতে পাচ্ছি? বলছে সবাইকে যদি দেখতে পারতুম, সকলকে দেখতে পারতুম তবে তো হতো। বলছে যে মা এত কষ্ট সহ্য করছেন, তাও তার শান্তি হচ্ছে না। বলছে যদি সবাইকে দেখতে পারতাম তাহলে হতো।
আর একদিনের দর্শন সম্বন্ধে বলেছিলেন, একবার দেখি কি তা জানো? দেখি না, ঠাকুর সব হয়ে রয়েছেন, যে দিকে দেখি সেই দিকেই ঠাকুর। কানাও ঠাকুর, খোড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। মায়ের এই দুটো অনুভব, চরম অনুভব। বলছে যেদিকে তাকাচ্ছে সেদিকে ঠাকুর, কানাও ঠাকুর, খোড়াও ঠাকুর, চারদিকে তিনি ঠাকুর দেখছেন। চারদিকে তিনি তার স্বামীকে দর্শন করছেন। ঠাকুর তার গুরু ছাড়াও তার স্বামী ছিল। দেখি না, ঠাকুর সব হয়ে রয়েছেন, যেদিকে দেখি সেদিকেই ঠাকুর। তখন বুঝলুম তারই সৃষ্টি, তিনি সব হয়ে রয়েছেন। জীব কোনো কষ্ট পাচ্ছেন না, তিনিই পাচ্ছেন। কি অপূর্ব কথা! বলতে জীব কোনো কষ্ট পাচ্ছেন না, তিনিই কষ্ট পাচ্ছেন। তাই তো এসে কেঁদে পড়ে তাকেই উদ্ধার করতে হয়, তারই জিনিসে তাকেই করি। জীব কষ্ট আদৌ পাচ্ছে না, বলতে ঠাকুরই কষ্ট পাচ্ছে। কারণ মা বুঝে, মানে মা দেখে নিয়েছেন যে সব ঠাকুর হয়ে রয়েছে। একটা পিঁপড়ে ঠাকুর, একটা কানা খোরা, সমস্ত ঠাকুর, আলাদা কেউ নেই, কিচ্ছু নেই। বলতে তাই বুঝি যে কারুর কষ্ট নয়, ঠাকুরেরই কষ্ট, ঠাকুরই কষ্ট পাচ্ছেন। তিনি এক রূপে মুক্ত, তিনি এক রূপে বদ্ধ হয়ে কষ্ট পাচ্ছেন। বলতে তাই জন্য তারই জিনিসে তাকেই করি। যে তিনি আমাকে সবাইকে দেখতে বলেছেন, সবার ভার দিয়েছেন, বলতে তারই জিনিস আমি তাকেই করছি, সেটুকুও করব না? মা এত করে বলছেন যে তারই জিনিস তাকেই করছি। আজ আপাতত এই অবধি আলোচনা। এবার কিছু প্রশ্ন এসেছিল, আমি চেষ্টা করছি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আর কারুর যদি কোনো প্রশ্ন থাকে এবার পাঠাতে পারেন, এবার দেখতে একটু সুবিধা হয়। আচ্ছা, শাশ্বতী দেব বলছেন, গুরু যদি দেহে না থাকে তাহলেও কি শিষ্যের জন্য জপ করেন? এটা আমি বলতে পারবো না, কারণ গুরু দেহে না থাকলে শিষ্যের জন্য জপ করেন না কি করেন। তবে এটা বলতে পারি, গুরু দেহে না থাকলেও গুরু শক্তি কাজ করেন। গুরু তো শুধু দেহ নয়, তখন গুরু অশরীরী বাণী। অ্যাকচুয়ালি গুরু মানে হচ্ছে অশরীরী বাণী, অশরীরী বাণী। শাশ্বতী দেব আপনাকে বলছি যে গুরু অশরীরী বাণী, যেখানে শরীরের প্রসঙ্গ নেই। মা এখন দেহে আছেন, মা জপ করে শিষ্যদের উদ্ধার করছেন। জপ করাটা তো একটা মাধ্যম, যে তাদের হয়ে করে দিচ্ছেন, কিন্তু আসল গুরু কিন্তু ভিতরে স্থিত। এবং সেই যে গুরু শক্তি, সেটা অটোমেটিক্যালি কাজ করে। তো গুরু দেহে না থাকলেও, গুরু জপ করেন কি না আমি বলতে পারবো না, কারণ কোনো গুরু দেহত্যাগের পর বা দেহ ছাড়ার পর আমাকে এসে বলে যাননি তিনি জপ করেন কিনা। কিন্তু এটা জানি এবং স্থিরভাবে জানি যে গুরু যেহেতু অশরীরী বাণী, তাই গুরু যদি দেহে নাও থাকেন, গুরুর শিষ্যের দিকে সদা সর্বদা নজর থাকে। এবং সবাই ছেড়ে যেতে পারে, গুরু শিষ্যকে ছেড়ে যান না। এবং শিষ্যের যতদিন না মুক্ত হচ্ছে, যতদিন না শিষ্যের মুক্তি, গুরু শিষ্যের পিছু পিছু ঘোরেন। এটা নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি আমি। আশা করি শাশ্বতী দেব আপনাকে আমি উত্তর দিতে পেরেছি এবং আপনারা হয়তো উত্তরটা কাজে লাগবে। আচ্ছা, আর একটা প্রশ্ন দেখেছিলাম। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি যখন কথা বলছিলাম তখন আমার চোখে পড়েছিল। আচ্ছা, নবারুণ সরেশ্বরী বলছেন যে সবিকল্প আর নির্বিকল্প সমাধি নিয়ে একদিন আলোচনা করলে উপকৃত হব। পুরো এই বিষয়টার উপর নবারুণ আলোচনা করব না, তার কারণ শুধু সবিকল্প এবং নির্বিকল্প নিয়ে যখন আলোচনা যদি হয়, সেটা এমন একটা স্তরের আলোচনা হবে, সেটা একটু মুশকিল হয়ে যাবে। মানে যেই জায়গাটা নিয়ে তুমি আলোচনা করতে বলছো, সেটা তো মানে আলোচনা করতে করতে আলোচনার পাড়ে যাওয়ার কথা, এবং সেখানে এমন এমন কথা থাকে, সেই কথাগুলো না আমার পক্ষে পুরোপুরি বোঝানো সম্ভব, না যারা শুনছে তাদের পক্ষে বোঝা সম্ভব। এবং একটা জিনিস ক্লিয়ারলি বলি, মানে ছোট করে বলতে পারি, পুরোপুরি 1 ঘন্টা ধরে কোনোদিনই সবিকল্প নির্বিকল্প নিয়ে আলোচনা করব না। দুটো শব্দ ধরে যেটা বলছি, সবিকল্প এক প্রকার সমাধি, নির্বিকল্প চরম সমাধি। সবিকল্প সমাধি যেখানে বলছে যে সেখানে সবিকল্প মানে দুইয়ের অস্তিত্ব রয়েছে, এক ছাড়া দুইও রয়েছে। তারপর আমি দুটো উদাহরণ দিয়ে বলছি। এবং নির্বিকল্প, বিকল্প রহিত অবস্থা, যেখানে আর কোনো বিকল্প নেই, যেখানে দুইয়ের কোনো অস্তিত্ব নেই।
নবরণ একটু কঠিন বিষয় বলছি, আপনার যদি বুঝতে অসুবিধা হয় আপনি আবার প্রশ্ন করতে পারেন, আমি পুরোটা বলিনি, তারপর যদি বুঝতে অসুবিধা হয় আপনার। সবিকল্প আবারও বলছি, যেখানে সবিকল্প, যেখানে আর একটা কিছুর অস্তিত্ব আছে। নির্বিকল্প, যেখানে আর কিছুরই অস্তিত্ব নেই, দুইয়ের কোনো ব্যবহারই নেই, একমাত্র একই জায়গা। এবার এটাকে কিভাবে বোঝা যাবে? সবিকল্প সমাধি এবং নির্বিকল্প সমাধি, যেটা নির্বিকল্প সমাধিকে বলা হচ্ছে সপ্তম ভূমির সমাধি, যেখানে সব মিলিয়ে যাচ্ছে, কিচ্ছু নেই। আমার গুরুদেব ভগবান একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন এই সবিকল্প এবং নির্বিকল্প সমাধির পার্থক্য বোঝানোর জন্য। এটা আগেও আলোচনা করেছি, আবারও বলছি। ভগবান বলেছিলেন যে একটা বালতিতে জল রয়েছে, জলটা স্থির, এবং বালতির নিচে একটা কয়েন পড়ে রয়েছে, এবং কয়েনটা চকচক করে, ন্যাচারাল তামার কয়েন, চকচক করে, তামা বা যেটা যেই ধাতুরই হয়, ধাতব জিনিস। জলটা কিন্তু পুরো স্থির, বালতির জল একদম স্থির, এবং নিচে কয়েনটাও স্পষ্ট দেখা যাচ্ছে। এটা সবিকল্প সমাধি। কিন্তু এখানেও সমাধি রয়েছে, এখানেও কয়েনটাকে দেখা যাচ্ছে, মানে এখানেও কিন্তু আমি আমাকে বুঝতে পারছি, আমি আমাকে বোধ করতে পারছি, কিন্তু সাথে ওই জলটাও রয়েছে, কয়েনের সাথে ওই জলও আছে, মানে দুই আছে। এখানে আমি আমাকে বোধ করতে পারছি, কিন্তু কোথাও গিয়ে যেন পুরো এক নয়, একে দাঁড়িয়ে নয়, দ্বৈত রয়েছে, দুই রয়েছে। এবার ভগবান বলেছিলেন যে নির্বিকল্প সমাধিটা কেমন না, বালতিটা তোলে এবং পুরো জলটাকে ফেলে দাও, এবার কি রয়েছে? শুধু কয়েনটাই রয়েছে, কয়েনটাই দেখা যাচ্ছে। যখন শুধু আমি আমাকেই বোধ করছি, যখন আমি শুধু আমাকেই অনুভব করছি, আর কিছু বোধ করার প্রয়োজনই বোধ নেই, তখন সেটাকে বলা হচ্ছে নির্বিকল্প, যেখানে আর কিছু নেই। যেখানে বলছে অবাং মানস গোচরম, সেখানে আর কোনো কিছু, বাক্য মনের অতীত সেই জায়গা। বাক্য মনের অতীত কেন? কারণ এক্সপ্রেস করতে গেলে তো আর একটা লাগবে, আর একটা তো পাচ্ছি না যে সেটাকে বাক্য দিয়ে ব্যাখ্যা করব। আর একজন থাকলে না বর্ণনা করবে যে সেটা এমন ছিল, যে সেখানে বর্ণনা করা যাচ্ছে না, সেটা নির্বিকল্প। ঠাকুরও একটা খুব সুন্দর কথা বলেছিলেন এই সবিকল্প নির্বিকল্প নিয়ে, মাত্র মনে পড়লো। বলছে যে একটা হ্যারিকেনের আলো জ্বলছে, হ্যারিকেনের ওই আলোটা, ওই লম্ফটা দেখতে পাচ্ছি, আগুন দেখতে পাচ্ছি, আগুন স্পষ্ট, কিন্তু কাচের মধ্যে দিয়ে আগুনটাকে দেখছি। এর নাম সবিকল্প। কাচও আছে, আগুনও আছে। কাচটাকে তুলে নাও, হ্যারিকেনের কাচটা তুলে নিয়ে শুধু আগুনের শিখা জ্বলছে, তখন আগুনটায় হাত দাও, একদম হাত পুড়বে। এই নির্বিকল্প, যেখানে গেলে কথা বন্ধ হয়ে যায়, যেই কথা বলতে গেলে কথা খুঁজে পাওয়া যায় না, যার বিষয়ে ভগবান বা ঠাকুর বলছেন যে ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয় নাই, এই জায়গার কথাই বলছেন, নির্বিকল্প ভূমির কথা। ওই ভূমিতে গেলে ফিরে এসে আর ব্যাখ্যা করা যায় না যে কি বলা হচ্ছে, কি হলো। শুধু বলা যায় যে কিছু একটা হলো, ব্যাস, এই অবধি শেষ। কি হলো কিছুতেই বর্ণনা করা যায় না, কারণ তিনি মন বুদ্ধির পার। তাকে বোঝার জন্য দ্বিতীয় কেউ নেই, তাকে বোঝার জন্য শুধু তিনিই রয়েছেন। নিজেকে বোঝার জন্য যখন শুধু নিজেই থাকে, তখন আর বর্ণনার অবস্থা থাকে না। আশা করি নবারণ উত্তর পেয়েছেন আপনি। এরপরও যদি খুব কিছু কঠিন কথা বললাম, কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আচ্ছা, আচ্ছা, আর প্রশ্ন? তন্দ্রা মণ্ডল বলছেন চোখ বুজে বা মাঝে মাঝে এক ব্রহ্মজ্ঞানী ব্যক্তিকে, আদি পুরুষকে নিজের মধ্যে অনুভব করি, এর ব্যাখ্যা কি? যে চোখ বুজে বা মাঝে মাঝে, তন্দ্রামণ্ডল বলছেন চোখ বুজে বা মাঝে মাঝে এক ব্রহ্মজ্ঞানী ব্যক্তিকে, আদি পুরুষকে নিজের মধ্যে অনুভব করি, এর ব্যাখ্যা কি? অনুভব তো নিজের মধ্যে করাই যায়, করাই যায় না, এটাও একটা ভালো অবস্থা, উচ্চ অবস্থা। কিন্তু অনুভব করতে করতে যখন আপনি আর অনুভবের জন্য কাউকে খুঁজে পাবেন এবং পুরোটাই সেই অনুভবের মধ্যেই গলে যাবে, তখন বুঝবেন সেই চরম অনুভব। কোনো ব্রহ্মজ্ঞানী ব্যক্তিকে নিজের ভিতরে অনুভব করছেন, খুব ভালো কথা, কিন্তু তখনও ভিতরে আপনি আছেন, অনুভব আছে, সেই ব্রহ্মজ্ঞানী ব্যক্তি রয়েছে, তিনটে রয়েছে। আমি
এটাও খুব সূক্ষ্ম কথা বলছি, আপনি রয়েছেন সেই ব্রহ্মজ্ঞানী ব্যক্তি এবং তাকে অনুভব করা, এই তিন রয়েছে। এই তিন যখন একসাথে মিলে যাবে, যখন শুধু অনুভবই থাকবে আর কিচ্ছু থাকবে না, তখনই সেই জায়গা। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনি সেই চেষ্টা করুন, যখন আর কাউকে অনুভব করতে হবে না, সব মিলেমিশে একাকার হয়ে যাবে। আচ্ছা, আর তো সেরকম কোনো প্রশ্ন আসেনি, তাহলে আজকে এই অবধি থাক। আজকে বেশ কঠিন আলোচনা হলো। যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। পরের বুধবার সন্ধ্যে 8:30টায় যখন আবার মাকে নিয়ে আলোচনা করব, চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। নমস্কার।